সময় শিক্ষা দেয়, আবার সময়ই শিক্ষা কেড়ে নেয়। আসলে পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। গল্প দিয়েই মেটাতে হয় বাস্তবতার দাম, লেখক হয়ে পাল্টাই তাই চরিত্রদের নাম। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভুল শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করার চেয়ে শূন্যস্থানটি চিরকাল শূন্য থাকাই শ্রেয়। কিছু গল্পের কোনো উপসংহার থাকে না। বাস্তবতার কাছে জীবনের গল্প বরাবরই হার মেনে যায়। একসময় সবাই একা করে চলে যাবে, কিন্তু প্রত্যেকের জীবনেই 2-3 জন স্পেশাল বন্ধু মানুষ থাকে, যারা কখনো কোনো পরিস্থিতিতেও আপনাকে একা ছেড়ে যাবে না। এরা বেস্ট ফ্রেন্ড না, এরা তার চেয়েও উপরে কিছু। যে চলে যাবার তাকে হাজারবার চেষ্টা করে ধরে রাখা যায় না, আর যে থাকবার তাকে তাড়ানোর সাধ্য নেই, সে চলে গেলেও ফিরে আসবে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। কিছু সম্পর্কে তীব্র ভালোবাসা আছে, কিন্তু একসাথে পথ চলা নেই, মিলও নেই। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করবেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথাই সাড়া দেয় না। সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্যে নয়, আত্মসম্মান রক্ষা করার জন্যে। হার মানা সহজ, কিন্তু আক্ষেপ করা অনেক কষ্টের, কারণ তখন কিছুই করার থাকে না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না।